আজকে সন্ধেবেলা থেকে রাত অবধি আমি কিভাবে সময় কাটাই সেটাই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমি সন্ধেবেলা কি করি, আমরা তো মানে সাধারণত রাতের বেলা ভাতই খাই। আমাদের রুটিটা জানো তো খুব কমই খাওয়া হয়, মাঝে সাঝে হয়, বাট ভাতটাই বেশি খাওয়া হয়। তো সেখানে আমি কি করেছিলাম, চালটাকে আগে ধুয়ে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে গ্যাসে বসিয়ে রাখলাম, মানে রেডি করে একদম হাঁড়িতে জল ঠল দিয়ে রেডি করে রাখলাম। আর ওদিকে কিছু বাসন ছিল দুপুরবেলার, সেগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম। আর ছেলেকে জিজ্ঞেস করছিলাম রাতের বেলা কী খাবি। সেদিন সেরকম দুপুরবেলা সেরকম কিছু রান্নাও করা হয়নি। তো যেইটুক তরকারি ছিল, ও পুঁই শাক ছিল, হ্যাঁ। আর ওদিকে ছেলে বলছিল মা ডিমের পোচ খাবো, তো সেই ডিমটাই ফ্রিজ থেকে বের করে নিচ্ছিলাম। তো ওই ডিমটাও রেডি করে রাখলাম। আর এদিকে এক কাণ্ড হয়েছে, ফ্রিজ খুলেছি দেখি এই যে ডিপ ফ্রিজের আমার ডোরটা আছে না, ওটা অ্যাকচুয়ালি অনেক দিন আগেই ওটা ভেঙে গেছিলো। তো স্যালোটেপ দিয়ে ভালো করে বরমশাই আটকে দিয়েছিল, বাট আজকে দেখলাম আবার খুলে পড়ে গেছে। মানে খুলেছি ফ্রিজটা, হট করে খুলে পড়ে গেছে। যাই হোক, সেটাই ছেলেকে বলছিলাম, দেখ ভাবি কী অবস্থা। আর এদিকে আমি কড়াইটাও রেডি করে রাখছিলাম, ধুয়ে ঠুয়ে একবারে সব রেডি করে রেখেছি, যে এদিকে ছেলের কাছে আসবো তারপর একবার সব কিছু ওকে পুড়িয়ে ঠুরিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো ওগুলোই সব গুছিয়ে আসলাম। ওদিকটা দেখবে গুছানো থাকলে না, দেখবে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায় আর সময়টাও কম লাগে, সব মানে হয়ে যায়। এরপর ছেলের কাছে আসলাম, বললাম ফ্যানটা চালা, জানলাটা খুলিসনি কেন, এত গরম পড়েছে। যাই হোক, তারপরে জানলাটা খুলে বসলাম, একটু হাওয়া খেলাম। আমি বলছি দাঁড়া আগে একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর তোর পড়া দেখবো। এদিকে পড়াতে বসেছি, অমনি ওদিকে আমার খিদে পেয়ে গেছে। তাই ওকে বললাম ভাবি তুই বাংলা বইটা রিডিং পড়তে থাক, তারপরে আমি একটু মুড়ি খেয়ে নিই। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেল, ওর সাথে পড়ানোও হয়ে গেল, পড়াশোনা হয়ে গিয়ে এবার আমি চলে এসেছি ভাত করতে। তখন প্রায় 8:30টার মতো বাজছিল। তো ভাত হয়ে গিয়েছিল আমার। এবার আমি এই যে ছেলেকে বলেছিলাম ডিমের পোচটা কি করে রাখবো আগে, না তুই খাবি মানে গরম গরম, বললো মা আমি পরেই খাবো গরম গরম। ঠিক আছে, তো আমি বললাম চলো ঠিক আছে, খাওয়ার সময় করে নেবো। আর এদিকে ডিমের পোচগুলো একটা একটা করে বানিয়ে নিচ্ছিলাম। এই ডিমের পোচটা এখন আমি জানো তো, সত্যি কথা বলতে আগে না এরকম করে পারতাম না, বাট এখন এরকম করে করি, এত ভালো লাগে, মানে হেভি টেস্ট লাগে খেতে। আর আমার ছেলে ভীষণ পছন্দ করে, তাই তিনজনের জন্য দিকে ডিমের পোচ বানিয়ে নিচ্ছিলাম। আর আমার না মানে একটু কি বলবো, বাসি তরকারি, বাসি ডাল ছিল আর একটা বাসি তরকারি ছিল, তো ওইটা ফ্রিজ থেকে আমি তখন বের করে নিয়েছিলাম। তো ওইটা দিয়ে আর আমার ডিমের অমলেট দিয়েই খাওয়া হয়ে গেছে। আর এই দেখো আমি এখানে গরম গরম ভাতও বেড়ে নিচ্ছিলাম। ছেলে আর ছেলের বাবারটা বেড়ে ওদেরকে আগে দিয়ে দিয়েছি, তারপর আমারটা বেড়ে নিচ্ছিলাম। ওই যে ওখানে বাসি ডাল আর ওই যে শুকনো লঙ্কা, এটা অ্যাকচুয়ালি আম ডাল ছিল। তো আমটা এত মারাত্মক টক ছিল, যাই হোক ওই বাসি ডাল ছিল আর ওই একটা বাসি তরকারি ছিল।